ঢাকা থেকে বের হয়ে আস্তে আস্তে প্রায় 2-2.5 ঘন্টার মতো সময় লেগে গেছে। আর কিছুক্ষণ পরে মাগরিবের আজান দিবে। ইচ্ছে ছিল যে আলো থাকতে থাকতে ঢাকা থেকে বের হয়ে যাব, এতক্ষণ অবশ্য বাড়ির কাছে থাকতাম। বাট হচ্ছে যে সেই সৌভাগ্য আর হয় নাই, কারণ এখন দেশের যে একটা পরিস্থিতি, সত্যি কথা বলতে দিনের বেলায় চলতে ভয় করে। আর রাতের কথা না হয় বাদে দিলাম, দেখবেন যে হঠাৎ করে আপনি হাঁটতেছেন, আপনাকে পিছন থেকে একটা বাস ওভারটেক করে, দেখবেন আপনি হাঁটতেছেন রাস্তায় ভালো মানুষ, পিছন থেকে একটা ফিটনেসবিহীন বাস এসে হচ্ছে যে আপনার গায়ে তুলে দিল। নাই, কেউ এই দায়ভার নেবে না। আবার দেখা যাচ্ছে হচ্ছে যে আপনি বিমান দেখে খুশি হচ্ছেন যে বিমান যাচ্ছে, হঠাৎ করে বিমান ক্র্যাশ করলো আর নিমেষে অনেকের প্রাণ নিয়ে গেল। আপনি বৃষ্টির পর আপনি হাঁটতেছেন রাস্তা দিয়ে, খোলা ম্যান হলে আপনার মৃত্যু হলো, আপনার লাশ খুঁজে পাওয়া গেল হচ্ছে 2 কিলোমিটার দূরে 36 ঘন্টা পর আপনাকে উদ্ধার করে। দেখা যাচ্ছে আপনি হাঁটতেছেন, উপর থেকে ক্রেন পরে আপনি মরে গেলেন। মানে এই দেশটাতে এখন এগুলাই চলতেছে। সো এমন একটা সময়, যে সময় আসলে মনে হচ্ছে যে নিজের জীবনটাকে হাতের মুঠোয় তুলে আমরা রাস্তায় বের হচ্ছি। হ্যাঁ, মরণ যার যেভাবে আছে সেইভাবে হবে। সো এই দেখেন, হঠাৎ করে দৌড় দিব, কত দৌড় দিতে হবো কেন ভাই? সো এমন এই দেশটার মধ্যে আসলে নিজের সেফটি সিকিউরিটি নাই। আপনি দিনের বেলা হাঁটবেন, আপনাকে একা পাইলে, অথবা হচ্ছে যে দেখা যায় আপনি যে কোনো টাইমে, এখন যে পরিমাণ চুরি চিন্তায় বাড়ছে, রাস্তার মধ্যে দেখা গেলো আপনার জিনিসপত্র নিয়ে গেলো, নেওয়ার সাথে আপনাকে চাকু দিয়ে আঘাত করে চলে গেল, আপনি সেখানে শেষ। কিচ্ছু করার নাই। প্রশাসন, সরকার, আমি বুঝি না, প্রশাসন সরকার এইসব ব্যাপারে কোনো নজরদারি নাই। যদি নজরদারি থাকে ভাই, তাহলে এরা এত প্রশ্রয় কীভাবে পায়? এগুলোর জন্য যাইতে হবে ডিরেক্ট অ্যাকশনে। কেন অ্যাকশনে যাচ্ছে না? অ্যাকশনে গেলে সমস্যা কোন জায়গায়? একটা চোর, একটা সন্ত্রাস, একটা ডাকাতের জন্য একটা ভালো মানুষের জীবন চলে যাচ্ছে। একটা চোর ডাকাতের থেকেও একটা ভালো মানুষের জীবন হাজার গুণ উত্তম। তো চোর ডাকাতকে শাস্তি না দিয়ে সেই শাস্তি পেতে হয় হচ্ছে যে সাধারণ জনতাকে। প্রশাসন এই ব্যাপারে কোনো রকম মুখ খুলতে না করছে, কোনো রকম কাজ করতে না করছে।